আকাশের দিকে হাত তুলে শুধু একটি গোপন আমল করুন, দেখেন কপাল কিভাবে খুলে যায়। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আকাশের দিকে হাত উত্তোলন করে আকাশের দিকে তাকিয়ে আমল করেছিলেন, যে আমলটা আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শেখায় দেব। যদি আপনি আমলটা করতে পারেন, আল্লাহ তাআলার বিশেষ খাজানার ধনভাণ্ডার থেকে আপনার জন্য গায়বী রিজিকের দরজা খুলে দিবে। অভাব অনটন পরিবার সংসারে যাদের সদা সর্বদাই লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, হতাশা লেগেই থাকে, কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা যাদের পরিবার সংসারে হচ্ছে না, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আকাশের দিকে হাতকে উত্তোলন করে যেরকম ভাবে যে ছোট ছোট দুইটি দোয়া বিশ্বনবী আমল করেছিলেন, সেই দোয়াগুলো আজকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শেখায় দিব। আমলের নিয়ম কানুনটা বলে দিব, কোন সময় আমলটা করবেন এবং কোন পদ্ধতিতে আমলটা করতে হবে। আল্লাহু আকবার। আপনি তো শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আল্লাহ তাআলার এক খাস বান্দা আব্দুল মালেক আশ-শামী রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন এক পাহাড়ি অঞ্চলের একজন খুব দরিদ্র লোক। আল্লাহু আকবার। এত পরিমাণ দরিদ্র তিনি হয়ে গিয়েছিলেন, একটানা 2 সপ্তাহ তার পরিবার সংসারে কোনো খাবার ছিল না, রিজিকের অভাবের মধ্যে পড়ে গিয়েছিলেন। যত ধরনের হয়রানি, টেনশন, দুশ্চিন্তা তার পরিবার সংসারে লেগেই থাকতো। গভীর রাতে একদিন সে আকাশের দিকে তাকিয়ে এরকম ভাবে নবীজির শেখানো ছোট একটি শক্তিশালী দোয়া, যে দোয়াটা নবীজি নিজেও আমল করতেন, আকাশের দিকে এরকম ভাবে হাতকে উত্তোলন করে, যে দোয়াটা মুসলিম শরীফের 705 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। তিনি এরকম ভাবে গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে এই দোয়াটা পাঠ করেছিলেন। আরেকজন বুজুর্গের ঘটনা শুনলে আপনার শরীরের মাংস শিহরিয়ে উঠবে। তিনি হলেন আম্মার আল মাওরিদি রহমতুল্লাহি আলাইহি। এই আম্মার আল মাওরিদি রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন তুর্কিস্তানের বাসিন্দা, বিরাট বড় একজন বুজুর্গ। ওই তুর্কিস্তানের এই বুজুর্গ সে অনেক অভাব অনটনে পড়ে গিয়েছিল, দুঃখ কষ্টে পড়ে গিয়েছিল। প্রতিদিন ফজরের নামাজটা আদায় করার পরে এই যে এরকম ভাবে আকাশের দিকে হাতকে উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে এই একটি ছোট্ট দোয়া পাঠ করে সে চেয়েছিল, আল্লাহু আকবার, আজীবন পর্যন্ত তার পরিবার সংসারে কোনো ধরনের অভাব অনটন আর আসে নাই। গায়বী রিজিকের দরজা আল্লাহ তাআলা এমন ভাবে খুলে দিয়েছে, রকেটের গতিতে আল্লাহ তাআলা তাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত দিতেছে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো একটার পর একটা উন্নতি হতেই চলেছে। এত পরিমাণ উন্নতি আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। আল্লাহু আকবার। তিনি ছিলেন তুর্কিস্তানের বাসিন্দা, যার নাম আম্মার আল মাওরিদি রহমতুল্লাহি আলাইহি। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, ওই আম্মার আল মাওরিদি আব্দুল মালেক আশ-শামী রহমতুল্লাহ আলাইহি যদি আকাশের দিকে এরকম ভাবে হাতকে উত্তোলন করে সে আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করতে পারে, আহারে আপনি আমি কি পারবো না আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী রিজিক চেয়ে আনতে? তারাও আল্লাহ তাআলার বান্দা ছিল, আমরাও আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকেও সৃষ্টি করেছেন, তাদেরকেও সৃষ্টি করেছেন, কিন্তু তারা যেভাবে রিজিক আনতে পেরেছে সেরকম ভাবে আমরা রিজিক আনতে পারি নাই। কি জন্য পারি নাই সেই নিয়ম কানুনটাই আপনাদেরকে শিখতে হবে, এই নিয়মে আমলটা করতে হবে। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা গায়বী রিজিকের দরজা কিভাবে খুলে দিচ্ছে। ও মহিলা মা বোনেরা, ভাই বেরাদররা, আমলের নিয়ম কানুনটা আমি আপনাদেরকে শেখায় দিচ্ছি একদম সিহাসিত্তার কিতাব থেকে। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো, কোন সময় কখন কোন পদ্ধতিতে আমলটা করবা। 1 নম্বরে তুমি ফজরের নামাজটা আদায় করার পরে আকাশের দিকে তাকিয়ে হাতকে উত্তোলন করে আমলটা করতে পারো। 2 নম্বরে তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে এরকম ভাবে হাতকে উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে গো চোখ বন্ধ করে আমলটা করতে পারো। যে কোনো বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টের ক্ষেত্রে আপনি এই আমলটা আকাশের দিকে দুটো হাতকে উত্তোলন করে করতে পারবেন ইনশাআল্লাহ। এটা হলো কোন সময় করবেন?
এরপরে আসুন কিভাবে করবেন। এই আমলটা করার সুন্নত তরিকা কি বিশ্ব নবী শিখায় দিয়েছেন। এক নম্বর হলো ওযু থাকা অবস্থায় আমলটা করা। আপনি যে হাত আকাশের দিকে উত্তোলন করে আমলটা করবেন, আপনার ওযু থাকা জরুরি। সুতরাং ওযু অবস্থায় যদি আপনি আমলটা করতে পারেন, সাথে সাথে কবুল এবং মঞ্জুর। আল্লাহু আকবার। ওই নম্বরে আকাশের দিকে তাকিয়ে আপনার মুখের মধ্যে এমন একটি ভাব আনতে হবে যে ভাবটা দেখলে বোঝা যায় খুশু খুজুর সাথে আপনি আমলটা করিতেছেন। এরপরে 3 নম্বরে আপনি উভয় হাত কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত এরকম ভাবে, অথবা কান পর্যন্ত, আল্লাহু আকবার। এই দুইটা পদ্ধতি হাত তোলার। এরপরে আরেকটা নিয়ম হলো উচ্চারণ মুখে করতে হবে। এই যে এরকম ভাবে যে হাত তুলবেন, উচ্চারণটা আপনার মুখে করতে হবে, মুখে মুখে উচ্চারণ করবেন। সর্বশেষে আরেকটি সুন্নত তরিকা হলো একদম বিনয়ের সাথে, একনিষ্ঠতার সাথে মনকে নরম করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হওয়া। তাহলে মহিলা মা বোনেরা, এটা হলো আমলটা করার পদ্ধতি। কোন সময় করবেন, কিভাবে করবেন, নিয়ম কারণটা বলে দিচ্ছি। এরপরে আসুন কোন দোয়াটা আমল করবেন। 1 নম্বরে আব্দুল মালিক আশ-শামী রাহমাতুল্লাহি আলাইহি যে দোয়াটা পাঠ করেছিলেন, সেই দোয়াটা মুসলিম শরীফের 705 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরে আম্মার আল মাওরিদি রাহমাতুল্লাহি আলাইহি যিনি তুর্কিস্তানের বাসিন্দা ছিলেন, যে দোয়াটা পাঠ করেছিলেন, সে দোয়াটাও সিহাহ সিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু অবস্থায় যে নিয়ম কারণগুলো আমি আপনাদেরকে বলে দিলাম, এই নিয়মের ভিত্তিতে আপনি অবশ্যই কিন্তু এই যে এরকম ভাবে হাতকে আকাশের দিকে উত্তোলন করবেন। আকাশের দিকে, এই যে আপনার মুখ থাকবে, চোখ থাকবে আকাশের দিকে, হাতও থাকবে আকাশের দিকে। এই যে এরকম ভাবে হয়তো হাত কাঁধ পর্যন্ত রাখবেন, না হয় আপনি কান পর্যন্ত রাখবেন। এই যে এরকম ভাবে আমি কাঁধ পর্যন্ত রেখে আপনাদেরকে দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে আপনারা শিখুন। এই যে এরকম ভাবে আপনি আকাশের দিকে হাতকে উত্তোলন করে এবং আপনার চোখগুলো এবং সমস্ত চেহারা আকাশের দিকে তাকিয়ে আপনি সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করে নেবেন, খুব মন থেকে এরকম ভাবে পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করে, অথবা যে কোনো একটা দুরূদ শরীফ 3 বার পাঠ করে আব্দুল মালিক আশ-শামী রাহমাতুল্লাহি আলাইহি যে দোয়াটা পাঠ করেছিলেন, মুসলিম শরীফের 705 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, এই দোয়াটা আপনি 11 বার পাঠ করবেন মন থেকে, একদম এরকম ভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বলেন, একটু সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন না, চেষ্টা করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা আল্লামা আব্দুল মালিক আশ-শামী রাহমাতুল্লাহি আলাইহি দোয়াটা করে ফলাফল পেয়েছিলেন। পরে আম্মার আল মাওরিদি রাহমাতুল্লাহি আলাইহি যে দোয়াটা এরকম ভাবে করে ফলাফল পেয়েছিল, এই দোয়াটা আপনি 11 বার পাঠ করবেন মন থেকে এরকম ভাবে আল্লাহুম্মা হদিনি বলতে হবে, একটু কষ্ট করে উচ্চারণটা শিখুন না, যে এরকম ভাবে আপনি আমলটা করবেন। আল্লাহুম্মা হদিনি ওয়া ইয়াসসিরলি আমরি।
চমৎকার অর্থ। আগের দোয়াটার অর্থ গেল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওগো আল্লাহ আমি তোমার নিকট তোমার পক্ষ থেকে তোমার অনুগ্রহ তথা গায়বী রিজিক চাচ্ছি। তোমার যে বিশেষ খাজানা রয়েছে এই বিশেষ খাজানা থেকে আমাকে রিজিক দিয়া ভরপুর করে দাও। আর দ্বিতীয় দোয়াটার অর্থ আল্লাহুম্মা হদিনি, ওগো আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। আহারে দুনিয়াতে অভাব অনটনের কারণে, দুঃখ কষ্টের কারণে, হতাশার কারণে অন্ধকার চন্দ্রের মধ্যে পড়ে গিয়েছি। সুতরাং পথ দেখাও ইয়াসসিরলি আমরি, আমার যত বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলো আমার জন্য সহজ করে দাও। আল্লাহু আকবার। এই যে এরকম ভাবে আপনি দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা হদিনি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহুম্মা হদিনি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহুম্মা হদিনি ওয়া ইয়াসসিরলি আমরি। আল্লাহু আকবার 11 বার পাঠ করে আবারও সেই শক্তিশালী দরুদ শরীফটা 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি আকাশের দিকে আপনার উভয় হাত উত্তোলন করে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটা করতে পারেন, আমলটা আপনি করে দেখুন কপাল কিভাবে আপনার খুলে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন নিজেও আমলটা করুন, আর একজন ভাই বোনকেও আমলটা করার সুবিধার্থে একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমল শিখতে, আমল করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।